আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে আল্লাহর সাথে আদব সমূহ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অর্থাৎ মানুষদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, যে আল্লাহ মানুষদেরকে তার জীবন নির্ধারণ করার জন্য সব প্রয়োজনে সব জিনিস দিয়েছেন। সেই আল্লাহর সাথে কিরকম শিষ্টাচার বা কিরকম আদব আদব বজায় রাখা দরকার, কিরকম আদব বজায় রাখা উচিত, সে সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গায়েবের বিষয়ে যে সকল বিষয় আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন ওই সকল বিষয় সত্য মনে করা। আল্লাহ তাআলা গায়েব এবং অদৃশ্যের ব্যাপারে যে সকল অবহিত করেছেন, যে সকল বিষয় অবহিত করেছেন সে সকল বিষয় সত্য মনে বিশ্বাস করা ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, যেমন যেমন কবরের অবস্থা সম্পর্কে, ফুলসিরাত সম্পর্কে, হাসরের ময়দান সম্পর্কে, এগুলো সম্পর্কে, জান্নাতের নিয়ামত সম্পর্কে, এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা যেমন আমাদেরকে অবহিত করেছেন, এগুলো বিষয় আমাদেরকে অবহিত করেছেন, এগুলো বিষয় আমাদেরকে সত্য বলে বিশ্বাস করতে হবে। এগুলো একান্তিকভাবে আমাদেরকে সত্য বলে বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, কেননা আল্লাহ তাআলার বাণী সত্য, কেননা আল্লাহ তাআলার বাণী সত্য, তবে মিথ্যা না। আল্লাহ তাআলা বলেন সূরাতুল নিসা 4 নম্বর সূরা 4 নম্বর সূরা 58 নম্বর আয়াতে, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসান। আল্লাহ তাআলার বাণী মিথ্যা নয়। সম্মানিত উপস্থিতি, তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যে কথা বলেন, আল্লাহ যে কথা বলেন, আল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছে সত্যবাদী। আল্লাহ তাআলার বাণী মিথ্যা নয়। আমাদেরকে এগুলো মানতে হবে। আল্লাহ তাআলা যেগুলো গায়েবী বিষয় আমাদেরকে বলেছেন, ওই গায়েবী বিষয়গুলো আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয় বুঝে আমল করার মতো তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন।